বন্ধুরা, প্রিভিয়াস উইকে মার্কেট যখন কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন একটা করে নতুন লো করছিল এবং মার্কেটের বেশ কিছু গ্রেট ভ্যালুয়েবল কোম্পানি, গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হওয়া সত্ত্বেও লোয়ার লেভেলে অপরচুনিটি ক্রিয়েট করছিল, সেই মুহূর্তে আমি নিজেও ইনভেস্ট করেছি এবং 100% ইনভেস্ট করে আমি আপনাদেরও কনফিডেন্স দেওয়ার জন্য লোয়ার লেভেলে গ্রেট কোম্পানি উঠিয়ে নেওয়ার জন্য সাজেশন দিয়েছিলাম। এবং আমি আপনাদের এটাও বোঝানোর চেষ্টা করেছিলাম যে যদি আপনি এক্স্যাক্ট বটমের খোঁজে রয়েছেন, যে মার্কেট ঠিক যেদিনকা বটম বানাবে এক্স্যাক্ট বটমেই পারচেস করবেন, এবং সেই বটম ধরতে গিয়ে যদি আপনি বেস্ট 4 থেকে 5খানা ট্রেডিং সেশন মিস করে যান, তাহলে হয়তো আমার পোর্টফোলিওর সাথে আপনার পোর্টফোলিও বিশাল বড় ফারাক হয়ে যেতে পারে। কারণ মার্কেট যখন প্রত্যেক দিন নতুন লো ক্রিয়েট করবে, অবশ্যই সেই মুহূর্তে আপনি যে কোম্পানি যেই প্রাইসেই পারচেস করবেন সেখান থেকেও নিচে যাবে। কিন্তু যদি আপনি মার্কেটের বটমের আশেপাশে এসে বেস্ট বটম ধরার টার্গেটে থেকে যদি আপনি বেস্ট 4-5টা ট্রেডিং সেশন মিস করে যান, তাহলে কিন্তু বিশাল বড় ফারাক আপনার সাথে আমার পোর্টফোলিও হয়ে যাবে। এবং ঠিক বর্তমানে সেটাই হয়েছে। কারণ মার্কেট যত নিচের দিকে যাবে প্রত্যেকটা লেভেলে তার থেকেও লোয়ার লেভেলের প্রেডিকশন মার্কেটে চলে আসবে। 21,000-এ গেলে কেউ 20,000-এরও টার্গেট দেবে, 20,000-এ গেলে কেউ 19,000-এরও টার্গেট দেবে। তো যাই হোক, লোয়ার লেভেলে যারা অন্ততপক্ষে শেয়ার পারচেস করেছে তারা ভবিষ্যতের জন্য বেটার পোর্টফোলিও তৈরি করতে পেরেছে এবং এক্স্যাক্ট বটম ধরার চক্করে তারা অন্ততপক্ষে ফাঁসেনি। হ্যাঁ, আমি এটাও বলতে পারছি না যে মার্কেট বটম বানিয়ে ফেলেছে এখান থেকেই রিকভারি করবে। তার কি কি সাইন প্রয়োজন সেটা আমি আজকেরই প্রিভিয়াস ভিডিওতে আপনার সাথে কভার করেছি। হয়তো এটা বাউন্স হতে পারে, শর্ট টার্ম বাউন্স, এখান থেকে আবার হয়তো মার্কেট নিচে যেতে পারে, কিন্তু মার্কেটকে কখনোই টাইমিং করার চেষ্টা করবেন না। তো যাই হোক, যদি মার্কেট বটম বানিয়েও থাকে আগের সপ্তাহেই এবং যদি এখান থেকে রিকভারি মার্কেট শুরু করে দেয়, তাহলে কোন কোন সেক্টরগুলোতে সব থেকে বেটার অপরচুনিটি রয়েছে, অথবা কোথায় কোথায় সেক্টর রোটেশনের চান্স রয়েছে। কারণ আগের বার বুল মার্কেটে যেই টাইপের কোম্পানিগুলো পারফরমেন্স করেছে, যদি আপনি ভেবে থাকেন পরের বার বুল মার্কেটেও সেই টাইপের কোম্পানিগুলোই পারফরমেন্স করবে, তাহলে হয়তো আপনার ডিসিশন ভুল হলেও হতে পারে। যদিও ফাইনালি আমি যে পয়েন্টসগুলো ডিসকাস করব, আমার কেন মনে হচ্ছে সেই লজিকগুলোর সাথে কিছু কোম্পানি স্পেসিফিক এক্সাম্পল দিয়েও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে ভবিষ্যতে কোন 3টে সেক্টরে আমি ক্লিয়ার কাট সেক্টর রোটেশন দেখতে পাচ্ছি এবং কোন কোন লজিকের উপর বেস করে আমি সেই পয়েন্টসগুলো ডিসকাস করছি সেগুলো আপনার সাথে কভার করব। আর 3টে সেক্টর বোঝাতে গিয়ে যদি কোনো কোম্পানির নাম এখানে উঠে আসে, সেখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। যদিও আমি বেশ কয়েকটা গ্রেট কোম্পানি দিয়েই এক্সাম্পল দেব যে কোম্পানিগুলোতে সেক্টর রোটেশনের কারণে বড় অপরচুনিটি হয়তো আসলেও আসতে পারে। তবে কোনো রিকমেন্ডেশন নয়, পছন্দ হলে নিজে থেকে ইনভেস্ট করবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। এবং অবশ্যই অ্যালোকেশন মেনটেন করতে হবে, একটা কোম্পানিতে 3%-এর বেশি অ্যালোকেশন নেবেন না। তো সবার প্রথমে আমি মনে করছি এনবিএফসি সেক্টর অথবা মাইক্রোফিন্যান্স সেক্টর এবং টোটাল ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতের সব থেকে বড় সেক্টর রোটেশনের অপরচুনিটি রয়েছে। এবং এর প্রথম রিজন হচ্ছে, আমি কিছু কোম্পানিরও এক্সাম্পল দেবো, আগে লজিকটা ক্লিয়ার করি। আরবিআই যে রিস্ক ওয়েটেজ কমিয়েছে, মানে আগের বার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস তিনি যাওয়ার সময় লাস্ট টাইম রিস্ক ওয়েটেজ বাড়িয়েছিলেন 125 বেসিস পয়েন্ট, সেটাকে ইনক্রিজ করা হয়েছে। আগে 100% ছিল, সেটাকে 125% করা হয়েছিল। কিন্তু লেটেস্ট ইকোনমিক কন্ডিশন একটু নেগেটিভের কারণে এবং ইন্টারেস্ট রেট কাটেরও বেনিফিট পাবে, তার সাথে রিস্ক ওয়েটেজ যেটা 125% ছিল সেখান থেকে কাট করে 25 বেসিস কাট করা হয়েছে এবং 100% আনা হয়েছে। এবং এই রিস্ক ওয়েটেজ কাট করার জন্য টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে 4 লাখ crore রুপিসের লিকুইডিটি ইনজেকশন করা হয়েছে। তো ডেফিনেটলি যেটার কারণে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে নেট প্রফিটে একটা ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে এবং ইপিএস গ্রোথের কারণে মাথায় রাখবেন শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট করবে, কারণ প্রফিট বাড়লে শেয়ার প্রাইস সেটাকে ফলো করে। এবং ইন্ডাস্ট্রিতে একটা বড় গ্রোথের অপরচুনিটি আছে, কারণ রিস্ক ওয়েটেজ বাড়লে কোম্পানিগুলোর কাছে ক্যাপিটাল বেশি থাকবে, সেই ক্যাপিটালের মাধ্যমে কোম্পানি গ্রোথের উপর ফোকাস করতে পারবে। তো সেই হিসেবে সব থেকে বড় অপরচুনিটি আমি বলবো টোটাল মাইক্রোফিন্যান্স ইন্ডাস্ট্রি, যেটা লাস্ট 6 মাসে সব থেকে খারাপ পারফরমেন্স করেছে ফিনান্সিয়াল সেক্টরে, সেখানেই বর্তমানে সব থেকে গ্রেট অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। এবং তার সাথে বেশ কিছু এনবিএফসি কোম্পানিতে অপরচুনিটি রয়েছে, যে কারণে আমরা দেখেছি আমার সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশন যে কোম্পানিতে ছিল, আমি এখন ধীরে ধীরে মার্কেট উপরের দিকে উঠলে সেখান থেকে ওয়েটেজ কাট করে করে আমি রিস্কি কোম্পানি, ছোট কোম্পানি বা মিড কোম্পানিতে কনভার্ট করবো। সেটা হচ্ছে বাজাজ ফিনান্স,
আমার টোটাল ক্যাপিটালের একটা বড় অ্যালোকেশন কোম্পানিতে ইনভেস্ট করেছিলাম এবং ইনভেস্ট করার সময় তো আপনারা ডিসকাস করেছিলাম, সেখানে বর্তমানে আমি 25% প্রফিটেও রয়েছি এবং হাই অ্যালোকেশনের সাথে মার্কেট ডাউন ট্রেন্ডে এই কোম্পানিটা টোটাল পোর্টফোলিওকে আমাকে সেভ করেছে এবং বড় রিটার্নও প্রোভাইড করেছে। এবং ভবিষ্যতে মাইক্রোফিন্যান্স সেগমেন্টে অপরচুনিটি রয়েছে, সেই হিসেবে টোটাল 3-4টে কোম্পানি আমি ডিসকাস করতে চাই যে কোম্পানিগুলোতে অপরচুনিটি রয়েছে, কোনো ধরনের রিকমেন্ডেশন কিন্তু নয়। সবার প্রথম আমি বলবো বন্ধন ব্যাংক অতিরিক্ত ধুলাইপিটাই হয়েছে, টপের থেকে 70% মতন ডাউনে রয়েছে এবং যেই প্রবলেমটা অ্যাকচুয়ালি মাইক্রোফিন্যান্স কোম্পানিতে ছিল, বন্ধন ব্যাংক ব্যাংকিং লাইসেন্স পাওয়ার পরেও মাথায় রাখবেন এদের টোটাল ব্যাংকিং পোর্টফোলিওর একটা বড় এক্সপোজার কিন্তু মাইক্রোফিন্যান্স বিজনেস সেগমেন্টে থাকে বা রুরালে ফোকাস করে। ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমি খুব ভালো করে জানি। তো সেই হিসেবে বন্ধন ব্যাংক ভবিষ্যতে একটা বড় অপরচুনিটি আসবে, ব্যাংকের অপরচুনিটিও রয়েছে এবং তার সাথে বিজনেস ভার্টিকালসের রিস্কি বিজনেসে যে এক্সপোজারটা রয়েছে, এনপিএর যা রিস্ক ছিল সব কভার হয়ে গেছে এবং এনপিএ ধীরে ধীরে রিকভারিও স্টার্ট হয়ে গেছে এবং কোম্পানির প্রফিটও দেখতে পাবেন রিকভারি হচ্ছে। তো বন্ধন ব্যাংক ডেফিনেটলি অপরচুনিটি রয়েছে। সেম বলবো অ্যাপটাস, হাউজিং ফিনান্স লোন প্রোভাইড করে, অ্যাপটাস কোম্পানি ডাইভার্সিফিকেশন মেনটেন করে, তার সাথে জানা স্মল ফিনান্স এবং তার সাথে এউ স্মল ফিনান্স, এই কোম্পানিগুলোতে আপনারা অপরচুনিটি দেখতে পারেন। অ্যানালাইসিস নিজে করবেন, কারেন্ট প্রাইস নিয়ে আমি কোনো ডিসকাস করছি না। 3 মাসের আগের প্রাইসে যদি আমি উঠিয়ে নিই তাহলে বলবো কোম্পানি ঠিক আছে, কারণ সেবির রুলস অনুযায়ী লেটেস্ট প্রাইস নিয়ে ডিসকাস করা যাবে না। তো আমি 3 মাস আগের প্রাইসে যদি ধরি তাহলে কোম্পানি অ্যাভারেজ ভ্যালুয়েশন হিসেবে বাদ বাকি পয়েন্টস থেকে কোম্পানির বিজনেস মডেল অনুযায়ী এই কোম্পানিগুলো আমার ঠিকঠাক লাগে। নেক্সট আমি বলবো টোটাল ইন্স্যুরেন্স সেগমেন্টে, সেটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স বলুন বা জেনারেল ইন্স্যুরেন্স বলুন, যে কোনো ইন্স্যুরেন্স বিজনেসে ভবিষ্যতে একটা অপরচুনিটি আসবে। কারণ মাথায় রাখবেন নেক্সট ইয়ার 2026-27 অর্থবর্ষে, অ্যাকচুয়ালি 25-26 অর্থবর্ষে ধরতে পারেন, যেখানে 12 লাখ পর্যন্ত ট্যাক্সের বেনিফিট পেয়ে যাবেন এবং সেটার কারণে ইন্স্যুরেন্স সেক্টরের উপর কিন্তু ফোকাস বাড়বে, ডেফিনেটলি বাড়া প্রয়োজন। তো সেই হিসেবে আমি বলবো যেহেতু লাস্ট 3 বছর ধরে ইন্স্যুরেন্স সেগমেন্ট ভালো পারফরমেন্স করেনি, তো এখানে বেশ কিছু কোম্পানিতে অপরচুনিটি রয়েছে, যার মধ্যে মেডিঅ্যাসিস্ট কোম্পানিটার বিজনেস মডেল আমার সুপার গ্রেট লাগে, থার্ড পার্টি ইন্স্যুরেন্স প্রোভাইডার এবং রিসেন্টলি লিস্ট হওয়া সত্ত্বেও ইন্ডিয়ার লার্জেস্ট নিজের ইন্ডাস্ট্রিতে বিশাল বড় মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে এবং ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি নিজেকে আরও এক্সট্রা পরিমাণে এক্সপেনশন করছে, যেটা ডেফিনেটলি হাই গ্রোথের পোটেনশিয়াল দেখাচ্ছে। এই কোম্পানিটা নিয়ে ডিটেল ইনডেপথ ভিডিও আমার চ্যানেলে তৈরি রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তার সাথে আমি বলবো টোটাল এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, তার সাথে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স এবং আইসিআইসিআই লোমবার্ড। ভ্যালুয়েশন হিসেবে আইসিআইসিআই সব থেকে বেস্ট পজিশনে রয়েছে এবং এইচডিএফসি আর এসবিআই তো মার্কেট লিডার, এদেরকেও দেখতে পারেন। আর এলআইসি আমার অতটা পছন্দ নয়, কারণ প্রাইভেট সেক্টর কোম্পানি সবসময় বেটার পারফর্ম করে, আপনার পছন্দ হলে আপনারা দেখতে পারেন। নেক্সট ইন্ডাস্ট্রি আমি বলবো ইন্ডিয়ার টোটাল লজিস্টিক বিজনেস ভবিষ্যতে একটা ভালো অপরচুনিটি পাবে, কারণ বেশ কিছু এখানে পিএলআই স্কিমের মাধ্যমে মাথায় রাখবেন 4 হুইলার ম্যানুফ্যাকচারিং বা 2 হুইলার থেকে শুরু করে তারাও বেনিফিট পাবে এবং তার সাথে রোড এবং ইনফ্রাস্ট্রাকচারের উপর, ইনফ্রা থেকে যদি আমি রোডকে ধরে নিই তাহলে নীতিন গাডকারির কিন্তু বিশাল বড় বড় টার্গেট রয়েছে এবং লজিস্টিক কস্টের উপর তিনি বলছেন যে যেটা বর্তমানে অ্যাভারেজ 18 থেকে 19% লজিস্টিক কস্ট রয়েছে, সেটাকে রিডিউস করে তিনি 8 থেকে 9% নিয়ে আসবে এবং লজিস্টিক ইন্ডাস্ট্রি যে কারণে বেনিফিট পাবে, তাদের কস্ট কাটিং হয়ে যাবে এবং তার সাথে রোডের উপর যেভাবে ফোকাস করছে নীতিন গাডকারি, তো অবশ্যই লজিস্টিক ইন্ডাস্ট্রি বেনিফিট পাবে। এর সাথে ইথানল ইন্ডাস্ট্রিও যদি আমি ধরে দিই এর মধ্যেই, তাহলে ইথানলের বেনিফিটও কিন্তু লজিস্টিক ইন্ডাস্ট্রি পাবে। তো ডেফিনেটলি লজিস্টিক বিজনেস সেগমেন্ট থেকেও বেশ কিছু কোম্পানি দেখা যেতে পারে, যার মধ্যে ভিআরএল লজিস্টিক, এই কোম্পানিটা আমার খুবই পছন্দের কোম্পানি এবং আরও অনেক লজিস্টিক কোম্পানি আছে, চাইলে এজিস লজিস্টিক কোম্পানিও দেখতে পারেন, বিজয় কেডিয়ার ফেভারিট কোম্পানি। নেক্সট যদি আমি আসি তাহলে কনজামশন সেগমেন্টে টোটাল কনজামশন ইন্ডাস্ট্রি এখানে বুমে আসতে পারে। আর কনজামশন ইন্ডাস্ট্রি ট্যাক্স কাটের বেনিফিটও পাবে, ইন্টারেস্ট রেট কাটের বেনিফিটও পাবে, সামনে ইন্টারেস্ট রেট কাট হচ্ছে, তো সব কিছুরই বেনিফিট কিন্তু এই ইন্ডাস্ট্রি পেয়ে যাবে। এবং সেই হিসেবে আমি বলতে চাই টোটাল কনজামশন সেগমেন্টের মধ্যে সিমেন্ট ইন্ডাস্ট্রির উপর ফোকাস রাখতে পারেন, যার মধ্যে রামকো সিমেন্ট এবং এসিসি সিমেন্টের বিজনেস মডেল ওয়াইজ আমার মনে হয় কোম্পানিগুলো ভালো, ফান্ডামেন্টাল আপনারা অ্যানালাইসিস করবেন, পছন্দ হলে আপনারা নিতে পারেন, যদিও ডিসিশন সম্পূর্ণ আপনার, কোনো ধরনের রিকমেন্ডেশন এই ভিডিওতে নয়। এবং ইলেকট্রিক এবং ইলেকট্রিক্যালস এই দু টাইপের প্রোডাক্টেই কিন্তু ভবিষ্যতে অপরচুনিটি রয়েছে, যে কোনো ইলেকট্রিক কোম্পানি আপনারা দেখতে পারেন এবং তার সাথে পাওয়ার এবং ধরতে পারেন এনার্জি ইন্ডাস্ট্রি সব জায়গাতেই অপরচুনিটি রয়েছে। জেএসডব্লিউ পাওয়ার কোম্পানিটাকে দেখতে পারেন, এই কোম্পানিটা আমার বর্তমানে খুবই পছন্দ এবং আমার পোর্টফোলিওর কোম্পানি।
যে কারণে বলে দিচ্ছে আমার ডিসিশন হয়তো কিছুটা বায়াসড হতে পারে, আপনারা নিজে থেকে ডিসিশন নেবেন। আর কনজাম্পশন থিমের মধ্যে যেটা বলছিলাম আমি, তো সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে রামকো সিমেন্ট এবং এসিসি এরা বেনিফিট পেতে পারে, এবং তার সাথে ইলেকট্রিক বিজনেস সেগমেন্টে যদি আমি ধরি তাহলে এই সমস্ত সেগমেন্টগুলো ভবিষ্যতে ভালো পারফরমেন্স করতে পারে, অথবা ধরতে পারেন টোটাল বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানিগুলো তারা ভবিষ্যতে ভালো করবে, কারণ হোম লোন বিজনেস সেগমেন্টে গ্রোথ আসবে, এবং যদি রিয়েল এস্টেট বিজনেস সেগমেন্টে গ্রোথ আসে তাহলে কিন্তু এটা ইনডাইরেক্ট বেনিফিট পাবে। তো অ্যাস্ট্রাল দেখতে পারেন, প্রকাশ পাইপ দেখতে পারেন, প্রিন্স পাইপ দেখতে পারেন, এই টাইপের কোম্পানিগুলোর উপর অবশ্যই ফোকাস রাখা উচিত। এবং এর সাথে যদি আমি আসি তাহলে আমি বলবো পেইন্ট ইন্ডাস্ট্রি, অলরেডি ক্রুড অয়েলের বেনিফিট আমরা পাচ্ছি, ক্রুড অয়েলের প্রাইস 70-র নিচে চলে এসছে, যেটা কিন্তু টোটাল ইন্ডিয়ার ইকোনমিকে বুস্ট করার জন্য যথেষ্ট পজিটিভ সাইন। এবং ডোনাল্ড ট্রাম্প কন্টিনিউয়াসলি বলছে যে ক্রুড অয়েলের প্রাইসকে তিনি নিচে নিয়ে আসার চেষ্টা করবে। তো ডেফিনেটলি যদি ক্রুড অয়েলের প্রাইস এরকম লোয়ার লেভেলে সাস্টেন করে, যেটা আমাদের ইন্ডিয়ার মতন কান্ট্রির জন্য যেখানে আমাদের অ্যাভারেজ 80 থেকে 85% ক্রুড অয়েলের ইম্পোর্ট করতে হয়, এবং এটার কারণে ইন্ডিয়াতে ইনফ্লেশন অনেকটা আন্ডার কন্ট্রোল থাকবে, তো ডেফিনেটলি এটা ইন্ডিয়ান মার্কেটকে বেনিফিট দেবে ভবিষ্যতে। টোটাল ইন্ডিয়ান মার্কেটের কিন্তু বেনিফিট এই কারণে পেতে পারি। আর আজকের যদি আমি মার্কেটের কথা বলি, যেখানে 346 খানা স্টক যেগুলো নেগেটিভে রয়েছে, তার এগেনস্টে টোটাল 2127 খানা স্টক পজিটিভে রয়েছে। তাহলে মার্কেট কি লেভেলে বুমের চলছে আশা করছি বুঝতে পারছেন। 2-4 দিন আগেও মার্কেট ওভারসোল্ড জোনের মধ্যে ছিল, যখন অতিরিক্ত বেশি পরিমাণে সেলিং প্রেশার থাকবে মাথা রাখবেন সেখান থেকে এরকম টাইপেরই বাউন্স ব্যাক আসে, কারণ ব্যাক টু ব্যাক নেগেটিভ নিউজ ছিল যে 28 বছরের পুরনো রেকর্ড নিফটি ভেঙেছে। নিফটি লিস্টিং হওয়ার পর থেকে, যবে থেকে নিফটি মার্কেটে এসছে, তো নিফটি লিস্ট হওয়ার পরের থেকে ব্যাক টু ব্যাক এরকম 16খানা 17খানা দিন নেগেটিভে, এটাও লাইফ টাইমে প্রথম রেকর্ড তৈরি করেছে। তো এত বড় বড় নেগেটিভ রেকর্ড ইজিলি বোঝা যাচ্ছিল যে মার্কেট বটমের আশেপাশে চলে এসছে, বা হয়তো বটম বানিয়ে ফেলেছে, যেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম, এবং মার্কেট সেই রিকভারি কিন্তু দিচ্ছে। কন্টিনিউয়াসলি মার্কেট একতরফা র্যালি নিচ্ছে, কালকে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত একতরফা র্যালি নিয়েছে। আজকে সকালবেলা 0.5% ওপরে ওপেন হয়ে, গ্যাপ আপ ওপেন হয়ে সেখান থেকে ডাউনে গিয়ে একতরফা র্যালি নিয়ে মার্কেট 1%-এর আশেপাশে, ধরুন 0.88% বা 0.92% মতন পজিটিভে ক্লোজিং দিয়েছে, এবং কন্টিনিউয়াসলি নিফটিতে বুলিশ পারফরমেন্স চলছে, পোর্টফোলিও বাম্পার পারফরমেন্স করছে, এবং এরকম পারফরমেন্স শর্ট টার্মে এদিক ওদিক হলেও মাথা রাখবেন, যদি আপনি লং টার্ম ভিউ রাখেন এরকম বেস্ট 4-5টা দিন বা 10টা দিন বছরের মধ্যে যেই দিনগুলো সব থেকে বেস্ট রিটার্ন আসে সেগুলো কোনো মতে আমাদের দ্বারা মিস হবে না। এবং মার্কেট অ্যাভারেজ ধরুন যখন 25,000 ক্রস করে উপরের দিকে যাওয়া স্টার্ট করবে, তখন তো মার্কেটে জবরদস্ত রকেট র্যালি আসবে। তো আমি বলবো তাড়াহুড়ো করে এক্সিটও করবেন না, আবার এন্ট্রি যদি না নিয়ে থাকেন এন্ট্রি নেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। মার্কেট খুব তাড়াতাড়ি উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত নেই, আবার মার্কেট নিচের দিকে যাওয়ার জন্য প্রস্তুত নেই, কারণ মার্কেটের ভ্যালুয়েশন ঠিক রয়েছে। এবং নেক্সট ইয়ারের ইপিএস, নিফটির ইপিএস এবছরে FY25-এ যা ইপিএস রয়েছে, FY26-এর ইপিএস কিন্তু তার থেকেও বেটার আসবে, কারণ গভর্নমেন্ট ক্যাপেক্স পেন্ডিং রয়েছে, সেটা স্টার্ট হবে, এবং তার সাথে নন পিএসইউ সেখানেও কিন্তু ক্যাপেক্স স্টার্ট হবে। তো ডেফিনেটলি সরকার এবং বেসরকার সবাই মিলে, প্রাইভেট সেক্টর কোম্পানি, পিএসইউ কোম্পানি সকলে মিলে একসাথে ক্যাপেক্স করবে। তো ইন্ডিয়া গ্রোথ স্টোরিতে বিলিভ রাখুন, লং টার্ম ইনভেস্টমেন্ট করুন, অপরচুনিটি পাবেন, আর সেক্টর রোটেশন হিসেবে এই টাইপের কোম্পানিগুলোকে দেখতে পারেন। আর যদি মার্কেটের সাথে আরো ইনডেপথে কিছু বোরিং প্রসেস মাধ্যমে মার্কেটের সাথে আপডেটেড থাকতে চাইছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে আমার সাথে জয়েন মেম্বারশিপ নিতে পারেন। মান্থলি মাত্র 119 টাকার বিনিময়ে আপনারা সাবস্ক্রিপশন পেয়ে যাবেন, চ্যানেলের নিচে দেখুন জয়েন বাটন প্রেস করলে পেয়ে যাবেন। আর পার্সোনাল ক্লাসে যদি আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল শিখতে চাইছেন, যে কোম্পানি কিনবেন তাদের কোথা থেকে খুঁজে বের করবেন যাতে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স না হয়ে যেতে হয়, কোনো কোম্পানির ভ্যালুয়েশনে কোম্পানি কোনো কিছু ম্যানেজ করে দেখানোর চেষ্টা করছে কিনা, বা কোম্পানি যে রিটার্ন দেখাচ্ছে সেখানে কিছু ম্যানেজ রয়েছে কিনা, সমস্ত পয়েন্টস জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স পর্যন্ত পার্সোনাল ক্লাসে শিখে যদি লং টার্ম আমার সাপোর্টের প্রয়োজন থাকে, কারণ ক্লাসের পরে আমি লাইফ টাইম স্টুডেন্টদের সাপোর্টও দিয়ে থাকি, যারা 1 বছর 2 বছর আগেও ক্লাস করেছে এখনো তাদের সাথে আমার কথা হয়। তো কোনো রকম ইনফ্লুয়েন্স না হয়ে যদি ইনডেপথে স্টক মার্কেট শিখতে চাইছেন এবং লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন, তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।